জগৎ বিখ্যাত একজন ওলি, যিনাকে আমরা সবাই এক কথায় চিনি, যিনি আমাদের সুলতান, আমাদের বাদশাহ, আমাদের নেতা, আমাদের শাহিনশাহ, বেতাজ বাদশাহ, গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি। ওলির দরবারে এসে একটু ওলিদের কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? তিনিও ইলমে জাহিরি শিক্ষার পরে ইলমে মারিফাতের শিক্ষার জন্য পীর ধরেছিলেন। আরবিতে বলা হয় মুর্শিদ। পীর বললে লোক এখন ঘাবড়ে যায়, আবার একদল লোক ধোকা দিচ্ছে যে পীর কি কোরআনে আছে, আমরা কোরআন খুঁজে পীর পাবো না, পেরেশানে পড়ে যাব। কেন? পীর শব্দটা ফার্সি কথা, এর আরবি হলো মুর্শিদ। যেমন পানি কোরআনে খুঁজলে পাবেন না, জল যদি কোরআনে খোঁজেন পাবেন না। কেন? এর আরবি হলো মাউল, পানি। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় যদি আপনি আব্বা কি বলে আম্মা খোঁজেন, কোরআনে পাবেন না। উম্মুন খুঁজুন, কোরআনে পাবেন। কেন? আরবি কথা। তো এইভাবে পীরের আরবি হলো মুর্শিদ। ওলিয়াম মুর্শিদা, তোমার মুর্শিদ গার্জিয়ান হবে তিনি। তাই গরিবে নওয়াজ ধরলেন হযরত সৈয়দ উসমান হারুনি রাহমাহুল্লাহ হুজুরকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা বলতে লাগে বাপ, তাম পৃথিবীর বুকে ইসলামের হুকুমত, ইসলামের রাজত্ব, ইসলামের প্রচার প্রসার তাম পৃথিবীতে নবী বংশের আওলাদরাই নেতৃত্ব দিয়েছে, আজও দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সিস্টেম, কোরআশ ছাড়া লিডার হবে না, সিস্টেম। তাহলে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরিবে নওয়াজ তিনার হুকুম অনুযায়ী সৈয়দ উসমান হারুনি হুজুরের কাছে বায়াত হল। বায়াতে পীরের দরবারে গিয়ে ইলমে মারিফাতের শিক্ষা অর্জন করছে। কয়েক মাস কয়েক সপ্তাহ চলে যাবার পর একদিন তিনার পীর জিজ্ঞেস করছে, বাবা মঈনুদ্দিন, তুমি কিছু পাচ্ছ? হুজুর, আল্লাহ কিছু কিছু নিয়ামত মিলাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর বললেন, বসো তো বাবা আমার পাশে। বসেছে, পীর সাহেব বসে আছে, মুরিদ বসে আছে। মুরিদকে খাজা হুজুর মুরিদ, কিন্তু আমরা আবার খাজা হুজুরের মুরিদ, তিনি আবার কারো মুরিদ। এটা তো সিস্টেম রে বাবা। তিনার পীর সৈয়দ উসমান হারুনি রাহমাহুল্লাহর পাশে বসে আছে। বাবা মঈনুদ্দিন, একটু সবক আমল করো, দেখি বাবা কেমন হচ্ছে, জিকির করো। হুজুর আমার পীরের সোহবতে বসে আল্লাহ 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 বেশ কিছুক্ষণ জিকির করলেন। করার পরে হুজুর আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ আমার মঈনুদ্দিনের ইলমে মারিফাতের রোশনি দ্বারা দিলকে পরিপূর্ণ করে দেন। বাস বলতেও দেরি। মঈনুদ্দিন আজমিরিকে জিজ্ঞেস করছে, কি দেখছো? বলছে, হুজুর সাত তাবাক জমিনের নিচে যা আছে আল্লাহ সব সামনাসামনি দেখাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? নারী দিবে। আহা, আল্লাহর ওলিদের মাকাম দেখুন। এখন আপনারা কেউ সাত তাবাক জমিনের নিচে দেখেছেন? এখন যদি এই কথা আপনি অস্বীকার করেন, তাহলে বাবা আপনার সঙ্গে আমি কি তর্ক করতে পারি? কেন? আপনাকে ডাক্তার হন, তারপর তো রোগীর এক্সরে দেখালে আপনি চট করে ধরে ফেলবেন। আপনি তো ডাক্তারই নয়, তাহলে আপনি কি বুঝবেন? ইলমে মারিফাতের শিক্ষা অর্জন করুন, তখন দেখবেন আপনারও চোখের পর্দা সরে যাবে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহ তার মাহবুব বান্দা বান্দীদিগকে নূরের পর্দার ভেতর থেকে দেখিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে গরিবে নওয়াজের কথা শুনে হুজুরের মুর্শিদ কেবলা বড় খুশি আনন্দ হয়ে গেলেন। কেননা ছাত্র কামিয়া বলে শিক্ষক উস্তাদ তো বড় খুশি হবে। আবার বললেন, বাবা মঈনুদ্দিন, আবার
তুমি জিকির করো বাবা। আবার কিছুক্ষণ জিকির করতে লেগেছে। বাবা মঈনুদ্দিন আসমানে দিয়ে চোখটা তুলে দেখো বাবা, হযরতে গরিবে নওয়াজ সুলতানে মঈনুদ্দিন আজমিরি আতায়ে রাসূল হুজুর আমার আসমানের দিকে যখন তাকালে, তাকিয়ে বলতে লাগলেন, আমার মুর্শিদ কেবলা আল্লামা মঈনুদ্দিনকে সাত আসমানের উপরে আল্লাহ পাকের 8 পর্যন্ত দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আমরা কি বিশ্বাস রাখলে অসুবিধা আছে যে আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ ওলিদেরকে দেখিয়ে থাকে, যাই দেখ তোর পাগল এসছে, তোকে ভালোবাসে এসছে, দেখ আল্লাহর ওলিদেরকে আল্লাহ দেখাতে পারে না, পারে না, দেখ তোকে ভালোবেসে এসছে, দেখ এত লোক বসে আছে, দেখ এইগুলো দেখলে ওলি খুশি হবে না বেজার হবে? যাক বান্দাগুলো বসে বসে তো আল্লাহর কথাই শুনছে, কোরআনের কথাই শুনছে, জামানার মুজাদ্দিদের আওলাদের কথা শুনছে, নবী বংশের বাচ্চার কথা শুনছে, ওলি খুশি হবে যে আমার দরবারের মেহমান তোরা হয়েছে। এসব তো খাদেম, জলসা কমিটি তো নাকি খাদেম। দাওয়াত তো আজকে হুজুর দিয়েছে, দাওয়াত হুজুর দিয়েছে, বাকি সব খাদেম, হুজুরের পক্ষ থেকে মেহমানদারি করছে। দাওয়াত তোমাদের ঘরে হুজুর দিয়েছে, এই দাওয়াতটা যারা কবুল করে এসছো, কেউ খুশি হোক চাই না হোক, হুজুর খুশি হবে না। যেমন আমি যদি দাওয়াত দিই, আমার দলে যে অনেক লোক থাকে তোমাদেরকে মেহমানদারি করে, আমি করি কি? পারি কি? কিন্তু দাওয়াতটা দিয়েছি আমি, কিন্তু কিছু লোক দ্বারা মেহমানদারি করা হচ্ছে, কিন্তু ওই দাওয়াতে যারাই যাবে আমি দেখলে খুশি হব না? তুই এসেছিস, খুব ভালো হয়েছে, মনটা বড় হবে না, হবে না? তা আল্লাহর ওলিদের মাহফিল যখন হয় শরীয়ত সম্মত ভাবে, আবার কিছু কিছু জায়গায় জলসা হয় না, আরো অনেক কিছু হয়, আল্লাহ হিদায়াত করুক তাদেরকে, বেশি তর্কে যাচ্ছি না। তো এই যে আল্লাহর ওলি খুশি হয়, আহা, আর ওলি যদি খুশি হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ তার বন্ধুদের দোয়াকে ফিরিয়ে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর ওলিদেরকে মহব্বত করুন, ভালোবাসুন, প্যার করুন। একটা হাদিস মনে পড়েছে, একটু বলি শোনে। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ নবী নূর নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন, নবী সাহাবাদেরকে শুনিয়েছেন। নবী বংশের সন্তান হিসাবে আপনাদেরকেও শুনিয়ে দিয়ে যায়, শুনুন। আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করতে করতে বলে, বাবা সাহাবারা, যখন কোনো বান্দা বান্দি আল্লাহ দাসত্ব করে, আল্লাহর কথা কোনো মেনে চলে, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার পরে নফল ইবাদত করে করে আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে, আমার আল্লাহ পাক যখন ওই বান্দা বান্দির উপরে রাজি হয়ে যায়, ওই বান্দাকে যখন পিয়ার করে নেয়, ওই সময় আল্লাহ পাক সর্বপ্রথম হযরতে জিবরাইলকে ডাক দিতে লাগে, হযরতে জিবরাইল এদিকে আসো, আমায় শোনো, আমার কথা শোনো। হযরতে জিবরাইল হাজির হয়ে যায়, লাব্বাইক বলে সারা দিয়ে বলতে লাগে, আল্লাহ পাক আমি হাজির হয়েছি। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, হে হযরতে জিবরাইল শোনো, অমুক এলাকার অমুক, অমুক এলাকার অমুক, অমুক এলাকার অমুক, যে কিনা আমার দাসত্ব বড় করে, ওর দাসত্ব করা দেখে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি। এ জিবরাইল, আমি আল্লাহ ওই বান্দা বান্দিটাকে ভালোবেসে নিয়েছি। এইভাবে নাম ধরে বলে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার জন্য কি হুকুম আছে? আপনার দাসত্ব করেছে, আপনাকে খুশি করেছে, আপনি তাকে ভালোবেসেছেন, আলহামদুলিল্লাহ, সে বান্দার নসিব বড়, কিন্তু আমার জন্য কি হুকুম আছে? আল্লাহ বলে, জিবরিল, আমি যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল যেই চলে যেতে যাবে, আল্লাহ আবার ডাক দেবে, দিকে আসো।
আল্লাহ আর কি হুকুম? আরে আমি যাকে ভালোবাসি শুধু তুমি কেন, ইসরাফিল, মিকাইল, আজরাইলকে যে বলো তারাও যেন তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতেও আল্লাহ ক্ষান্ত হয় না, আবার ডাক দেয় আজরাইল লাব্বাইক ইয়া আল্লাহ। আর কি হুকুম? পুরো আসমানে যত ফেরেশতা আছে সবাইকে বলো আমার বন্ধুকে আমি যাকে ভালোবেসে নিয়েছি তাকে যেন সবাই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস শোনাচ্ছি, আমার নবীর কওল, আমার নবীর কথা। এই জায়গাতেও আল্লাহ ক্ষান্ত হন না। আল্লাহ বলে জিবরাইল জমিনে যত ফেরেশতা আছে তাদেরকে যে খবর দাও আমার বন্ধুর ডাঙ্কা বাজাও। লোক প্রেম করে গোপনে গোপনে, আর আমি যাকে প্রেম করি দুনিয়া কায়নাতকে তার প্রচার করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও যে বলো আল্লাহ অমুককে ভালোবাসে, সমস্ত দুনিয়ার ফেরেশতাকে বলো যেন প্রেম করে। এই জায়গাতেও আল্লাহ ক্ষান্ত নয়। এবারে একটা ভালো মেসেজ আমাদের জন্য আছে, শুনবেন? হ্যাঁ, আল্লাহ পাক বলে জিবরাইল পুরো তোমার টিম নিয়ে দুনিয়ায় চলে যাও, তোমার টিম নিয়ে দুনিয়ায় যাও। ভাই এখন যদি আমি আপনাকে 1 লিটার দুধ দেবো বলি, আপনি দুধটা কিসে নেবেন বলুন? একটা পাত্র, পাত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন পাক না না পাক? কেন? ভালো জিনিস, ভালো জিনিস নেবো, তাই তো নাকি? এই যে তাবারুক দিচ্ছিল, ওই তাবারুকটা যখন আপনাকে যদি বলে বাড়ি থেকে বাড়ি নিয়ে আসো, আপনি কি সেই টয়লেটে পরিষ্কার করাটা নিয়ে আসবেন না ভালো পরিষ্কার পাক ঘি আনবেন? আল্লাহ বলছে দুনিয়া জমিনে যাও জিবরাইল, দুনিয়ায় গিয়ে মানুষের হৃদয়গুলো দেখো। শুনছেন? মানুষের দিলগুলো দেখো। যার দিলটা দেখবে পাক পবিত্র রয়েছে ওর দিলে আমার বন্ধুর প্রেমটা রেখে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, হাদিস অনুযায়ী গুনাহ হয়তো জীবনে আছেন, হয়তো কি আছে, গুনাহ ছাড়া তো মানুষ নেই, কিন্তু এতটুকু প্রমাণ হচ্ছে আমাদের দিলটা জিবরিলের কাছে পাক পবিত্র ছিল, তাই জিবরিল এসে এই দিলেতেই ওলির প্রেম ভরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারী দিবে। ঘুমিয়ে পড়ছেন নাকি পিছনের গুলো? আল্লাহর ওলিদের কদমে থাকুন, আল্লাহর ওলিদেরকে ফলো করুন, আল্লাহ ওয়ালাদেরকে পেয়া করুন। তারা কিভাবে আল্লাহ পাকের দাসত্ব করেছেন দেখুন, কিভাবে নবীকে প্রেম করেছে দেখুন, কিভাবে তারা আল্লাহকে খুশি করেছে দেখুন, সেইভাবে জিন্দেগি কাটান। এই যুবকেরা, এই দুনিয়া জমিনে একটা রাজা ছিল, যিনার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আদহা। জগৎ বিখ্যাত একজন ওলি হয়ে গেছে, কিন্তু প্রথম জিন্দেগিতে তিনি বিরাট বড় ক্ষমতাশালী রাজা ছিলেন। তিনি রাজদরবারে যখন বসে থাকতেন, দুদিকে শয়ে শয়ে লোকেরা, তিনার পাহাদাররা উলঙ্গ তরোয়াল হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো। এই তরোয়ালকে নিয়ে পাহারা দিয়ে রাখতো তিনাকে। এত বড় রাজ ক্ষমতা ছিল। একদিন তিনার বাড়িতে একজন মুসাফির চলে এসেছে, এমন করে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, সবাই তাকে বাধা দিতে লেগেছে, কিন্তু ওই মুসাফিরটাকে কেউ বাধা দিতে পারে না। একেবারে রাজার সিংহাসনে বসে আছে, ওই জায়গায় এসে হাজির হয়ে যায় আল্লাহ পাকের বান্দা হযরত ইব্রাহিম আদহা। সুলতান জিজ্ঞাসা করতে লেগেছে, এ ফকির সাহেব তোমার কি খবর? তোমাকে সবাই বাধা দেয়, রুখতে পারে না, কি খবর? তুমি এখানে কি খুঁজে বেড়াও? ওই সময় ওই ফকির দরবেশ বলেছিল, আমি মুসাফির খানা ঘুরে বেড়াই, ওই জায়গাতে আমি একটু থাকবো। ওই সময় রাজা রেগে গিয়ে বলেছিল, এটা একটা রাজ
রাজপ্রাসাদ, তুমি কি দেখতে পাও না এটা মুসাফির খানা নয়? হযরতে গমন করে ইব্রাহিম আদহামের কথা শুনে ওই দরবেশটা বলেছিল, তুমি যেখানে বসে আছো এখানে আগে কে বসতো? বলতো আমার আব্বা বসেছে। তার আগে কে বসতো? আমার দাদু বসেছে। ওই সময় ওই দরবেশ মানুষ বলে, তাহলে এটা মুসাফির খানা নয় তো আর কি? যেখানে চিরস্থায়ী থাকা যায় না ওটাকেই তো মুসাফির খানা বলা হয়। তবে বাদশা শুনে রেখে দাও, আল্লাহ পেতে গেলে এই রাত গদিতে বসে বসে আল্লাহ কখনো পাওয়া যাবে না। এই কথাটা বলে ফকির ওপরের দিকে উঠে গেল। সবাই তাজ্জুব হয়ে দেখছে, কেউ রুখতে পারছে না। বাদশার কিন্তু ঘোর কেটে গেছে এক কথাতে। আমরা এত বুঝাই, কিছু কিছু লোকের এখনো ঘোর কাটে না। একটা ছোট্ট কথা দিয়ে বাদশার কিন্তু ঘোর কেটে গেছে, কারণ নসিব ভালো। তাই বাদশা উঠে পড়েছে, ফকিরকে তালাশ করতে উপরে দেখতে পায় না। ঘোড়ার পিঠে বসে বেরিয়ে পড়েছে একা, এত পাহাড়দার সব ছেড়ে দিয়ে ফকিরকে খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে 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 এক ধারে গিয়ে পেয়েছে। যে বলছে, বাবা আল্লাহ পেতে গেলে কি করতে হবে? ফকির বলছে, সর্বপ্রথম আরামের জিন্দেগিটা ছাড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো আরামের জিন্দেগির জন্যই সবকিছু করছি। হ্যাঁ, আর বলছে সর্বপ্রথম আরামের জিন্দেগিটাই ছাড়তে হবে। আরামের জিন্দেগিতে, আরামের গদিতে, আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না। ওখানে ঘুম আসবার, ঘুম হলেই শয়তান ধোঁকা দেবে, হিতা পাঠাবে, হুতা পাঠাবে, এই ছবি দেখাবো, ওই ছবি দেখাবে। ওই না, আরামের বিছানা ছাড়তে হবে। যা হুজুরের হাতে বায়াত হলেন, বায়াত হয়ে রাজ সিংহাসন ত্যাগ করে, সিংহারাজ পোশাক ত্যাগ করে থলে, থলে পর্যন্ত ওই থলে জড়িয়ে খালি পায়ে রওনা দিলেন। গভীর দূরে 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 গিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন। গিয়ে একটা বিশাল বড় নদীর ধারে গিয়ে চুপ করে বসে আছে। বসে আল্লাহ 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 করছে। এমনি এত লোক পাগল নয়, অনেক ত্যাগ স্বীকার করে আল্লাহর ওলি হয়েছে। আপনি কি ভাবছেন অত সহজ নাকি? বহুত ত্যাগ স্বীকার করতে হয়, তবে আল্লাহ ওয়ালা হয়। আহা, কষ্ট হচ্ছে। আর একটুখানি কষ্ট করেন, আর আধ ঘন্টা বলি নাকি? আর একটুখানি কষ্ট করেন। আল্লাহর ওলি এভাবে ইব্রাহিম আদহাম রাজা থেকে ভিখারির ড্রেস নিয়ে ওই সাগরের নদীর ধারে বসে জিকির করেছে। এলাকায় তো হুড়োহুড়ি হয়ে গেল, আমাদের নেতা কই, রাজা কই, নেতা কই, রাজা কই, বাদশা কই, খোঁজাখুঁজি চলছে, কারো কাছে কোনো খবর নাই। একদিন ওই এলাকার একজন শিকারী বা কাঠুরে শিকার করতে করতে ওই জঙ্গলে গেছে। যে দেখছে একজন দরবেশ মানুষ থলে পড়ে আর নদীর ধারে বসে আছে, আর থলেকে নিজে হাতে ছিঁড়ে গেছে, কোনো জায়গায় সেলাই করছে, সেলাই করছে। কাছাকাছি গিয়ে দেখছে, রে এ তো আমাদের সুলতান, আমাদের বাদশাহ হযরত ইব্রাহিম আদহাম। অবাক হয়ে গেছে, হয়ে যে বলছে, হুজুর আপনি এখানে কেন? আপনাকে সবাই খুঁজছে, আপনি কত বড় বাদশাহ, রাজা, রাজত্ব ছেড়ে দিয়ে চলে এসেছেন। সুলতান বলছে, শোনো, আমি শুধু মানুষের রাজা ছিলাম, তাও দুদিকে আমার পাহারাদার ছিল, লোক ভয়ে অনেকে মানত আমাকে, কিন্তু আজ আমি আল্লাহর প্রেমে দিবানা হওয়াতে শুধু মানুষ নয়, তামাম মখলুকাতের বাদশা আল্লাহ আমায় বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা এখন শুধু মানুষ নয়, জীব জন্তু, পশু পাখি, গাছপালা সবাই শুনে, সবাই শুনে। তখন যুবকটা মনে মনে করছে, আমাদের রাজার তাহলে মাথা খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছি, মনে মনে করছে।
তখন হুজুর হাতে সুই যেটা সেলাই করছিল ওটাকে টান মেরে পানি, সামনে পানি, নদীতে ফেলে দিয়েছে। দিবার পরে বলছে, এই মাছেরা আমার সুইটাকে নিয়ে আসো। হাজারো মাছ একটা করে সোনা ছুঁচ মুখে করে নিয়ে উঠছে। আল্লাহর ওলি ইব্রাহিম আদহাম বলছে, আমারটা নিয়ে আসো। তখন একটা বড় মাছ ওই হুজুরের ছুঁচটাকে নিয়ে কাছে চলে এসছে। হুজুর ছুঁচটা নিয়ে বলছে, শোনো বাবা, পাগল আমি হইনি, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কথা হলো হৃদয়ের মধ্যে কথা আল্লাহ ছাড়া তো কেউ জানে না, ওলি জানলো কি করে? এটাই হচ্ছে হাদিসের কথা যে আল্লাহ তার মাহবুবদের ঘরে জানিয়ে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার ইব্রাহিম, তুই আমার পাগল, লোক তোকে মেন্টাল ভাবছে, তুই ছুঁইটা ফেলে দে, হুকুম কর, আমি আল্লাহ সব ব্যবস্থা করে দিচ্ছি, তোর মাকাম আমি বাড়াবো, কারণ তুই আমায় প্রেম করেছিস, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে, বাস, তাহলে তার ইখতিলাফ হওয়ার প্রশ্নই নেই, কেন সব আল্লাহর হুকুমে হয়। তোমার আমার দ্বারা হয়নি কেন? তুমি আমি আল্লাহ ওয়ালা হতে পারিনি। হবে, কে বলেছে হবে? হাত তুললে আল্লাহ ফিরাবে না। আহা, কত বড় বড় ওলি দুনিয়া জমিনে, ইতিহাস আমরা সবাই জানি। আল্লাহর ওলিদেরকে প্যার করে। কিয়ামত দিন ঘোষণা হয়ে যাবে। এই হাদিসটা বলে সালাম পড়িয়ে দোয়া করব, মন দিয়ে শোনেন। আল্লাহ বাজের কাম ঘোষণা করে দেবে। বিচারটা যখন হয়ে যাবে, ওই বিচার হয়ে যাবার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। ওই সময় কিন্তু আল্লাহ পাকে আরশে আজিমে নিচে এক দল মানুষ রয়ে যাবে। ওই মানুষগুলোকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের কি বিচার এখনো হয়নি? তারা বলবে, হ্যাঁ হয়ে গেছে। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে জান্নাতি দান করে দিয়েছে। ফেরেশতারা বলতে লাগবে, তাহলে আপনারা জান্নাতে চলে যান। ওই সময় তারা বলতে লাগবে, আমরা তো জান্নাতে যাব না। ফেরেশতারা যখন বলবে, তাহলে কি জাহান্নামে যাবে নাকি? তখন তারা রেগে গিয়ে বলবে, তাহলে তাই ওখানেই নিয়ে চলো। যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নাম চিৎকার দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, যাদের হৃদয়ে আপনার হাবিবের প্রেমের আগুন জ্বলে, এদেরকে আমি জাহান্নাম আমার ভেতরে নিয়ে আসবে না। আপনার ফেরেশতাদেরকে রুখে দেন আল্লাহ, কেননা যাদের হৃদয়ে আপনার হাবিবের প্রেম জ্বলে, ওদেরকে কি পোড়াবো? আপনার প্রেমের আগুনেতে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব। এই সময় আল্লাহ পাক বলবে, ফেরেশতারে কেন ওদেরকে নিয়ে যেতে লেগেছো? ওদেরকে জিজ্ঞাসা করো ওরা কি চায়। ওই সময় তারা বলতে লাগবে, তোমরা কি চাও বলো। ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ নবী বলেছিলেন, আলমারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। এ আল্লাহর ফেরেশতারে, দুনিয়ায় অনেক মানুষ আমাদেরকে প্যার করেছিল, আমাদেরকে দাওয়াত করেছিল, আমাদেরকে উজুর পানি দিয়েছিল, আমাদের সঙ্গে এক খাঞ্চায় বসতো। আমরা যখন কোরআনের তেলাওয়াত করতাম, তারা বসে বসে শুনতো। আমরা যখন দিনের আলোচনা করতাম, তারা কাজ কাম ছেড়ে দিয়ে এসে বসে থাকতো। আমরা যখন কোনো জায়গায় সফরে যেতাম, আমাদের পিছু পিছু তারাও হাঁটতে থাকতো। এক কথাই তারা দুনিয়ায় আমাদেরকে ফলো করতো, প্যার করতো, ভালোবাসতো। কেননা আমরা আল্লাহর কথা তাদেরকে দিয়েছি, নবীর কথা তাদেরকে শুনিয়েছি, তাই তারা আমাদেরকে প্যার করেছে। আজকের দিনে তাদের কিছু লোক জাহান্নামী হয়ে গেছে কোনো কারণে। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাদেরকে তুলে আমাদের সঙ্গে জান্নাতে দেয়, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যাব না। আরো জোরে বলুন সুবহান। ওলিদেরকে মহব্বত করুন। গল্প বলছি না, রাসূলের হাদিস বলছি। কিয়ামতের দিন ঘটবেটা,
আর আশিক আর মাসুকের সম্পর্ক ভাব ভিন্ন হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, আশিক আর মাসুকের সব ভালোবাসা সম্পর্ক ভিন্ন হয় আম মানুষের থেকে। তাই তো হুজুর পীর কেবলা একদিন 3 দিন ইসালে সবে ওয়াজ করতে করতে বলেছিলেন, আল্লাহই বলিয়ে দিয়েছিলেন যে আমার আব্বার মুরিদরা যতক্ষণ না জান্নাতে যাচ্ছে আমি নাজমুস সাআদাতে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা প্রেমের কথা ভাই, এটাকে নিয়ে ফতোয়া মাসলা দিতে গেলে হবে না। প্রেম এটা ভালোবাসা। আর তাদেরকে আল্লাহ ওই বড় কথা বলার মতো পাওয়ারও দিয়েছিল। তারা জাতা লোক নয়। তারা যখন জঙ্গলে থেকে ইবাদত করে ফিরতো, বাঘের পিঠে করে চেপে ফুরফুরা শরীফে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও বহুত মানুষ বেঁচে আছে, তারা নিজের চোখে দেখেছে, হয়তো অনেক বয়স হয়ে গেছে কিন্তু কথাও বলতে পারে, টনটন দিমাগও আছে। তারা জাতা লোক নয়। ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসে আছে, অনেক উলামারা সব দেখবেন মুরিদ সাথে করে নিয়ে যায় না ফুরফুরার দরবারে, ইমাম সাহেবরা নিয়ে যায় না। তো একজন এরকম চতুন টাটকা আলেম হয়ে এসেছে, বাইরে থেকে পড়ে এসেছে, এলাকারই লোক বাইরে থেকে পড়ে এসেছে। তো গ্রামবাসী সবাই নিয়ে গেছে। তো হুজুরের দরবারে যাচ্ছে, ছোট হুজুরের কাছে দেখছে প্রচুর তার আগে থেকে মানুষ ভিড় করে আছে, সবাই আব্বাজান 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 হুজুর হুজুর করছে। এটা দেখে ওর মনের মধ্যে একটুখানি রাগ, কি এমন করতে হবে, যাক বসে আছে। তো হুজুর কেবলা নিজে উজু করতেন, যে লুটাটায় উজু করতেন। আগেকার সময়ে মানুষরা টয়লেটের বদনা আলাদা রাখতো, উজুর বদনা আলাদা রাখতো। এখন তো সব একই করে ফেলেছে, বলে অনেক জায়গায় এখন আলাদা আছে। তো হুজুর যে লুটাটাতে উজু করতেন, ওই লুটাটা হুজুরের পাশে ছিল। হুজুর লুটাটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে এই দূরে, দিয়ে বলছে বাবা মাওলানা সাহেব, ওই মাওলানাটাকে ওই লুটাটা নিয়ে আসো বাবা। অন্যজন তোমরা নয়, ওনাকে আনতে দাও। এখন তো ইমামতি করে মুরিদ মুসল্লি সব তো হুজুরের ভক্ত। ইমাম চিন্তা করছে আমি যদি না যাই তাহলে আমার চাকরি যাবে, সব তো হুজুরের মুরিদ। হ্যাঁ, আমার হুজুরের কথা শুনলিনি কেন, তোকে আর রাখবো না। সে এক টেনশন আছে ইমামের। ইমাম যাই হোক উঠে পড়েছে, উঠে লুটা আনতে যাচ্ছে। ইমাম নিজে বলছে যেটা সেটা আপনাকে বলছি, বলছে আমি যত কাছের দিকে যাই লুটার একটা গুনগুন 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 করে আওয়াজ আমার কানে ভেসে আসতে লাগে, কি যেন একটা মধুর আওয়াজ কানে আসছে। আমি কাছাকাছি যত যাচ্ছি, যখন একেবারে লুটাটার কাছে চলে যাই, আমি অবাক হয়ে গেলাম, ওই লুটা থেকেও কলেমার জিকির হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি অবিশ্বাস বা অভাব কিছু মনে করবেন না। কেন? আল্লাহর ওলিদের চতুর্দিকে যারা থাকে তারা সব সময় ওলি জিকির করে, সাথে সাথে তারাও ওই তাসিরে তারাও জিকির করতে শুরু করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় ওলিদের সোহবতে থাকো। যদি একটা লুটা থেকে থেকে জিকির করা শুরু করে দেয়, তার জান নেই, জান আছে নাকি? আপনি বলবেন জান নেই তো কথা বলে কেন? তাহলে আপনাকে হাদিস শোনাতে লাগবে, নবীর হাদিস বুখারী শরীফের। আপনারা সবাই ওয়াজটা জানেন কিন্তু ভুলে যান। উস্তুনে হান্নান আছে খেজুর গাছের কাটা গুড়ি, নবীর মেম্বারে দাঁড়িয়ে রবি হেলান্তে খুতবা দিত। কেঁদেছে না কাঁদেনে, কথা বলেছে না বলেনে, কি গো? ওই দিন খেজুরের গাছের গুড়িটাকে কথা বলিয়েছিল কে? জোরে বলুন। ক্ষমতাটা কার? আল্লাহর ক্ষমতা। ছোট হুজুর পীর কেবলা এই যে আলেমটাকে যে কারামতি আল্লাহ দেখাচ্ছে, ওলিদের দ্বারা কারামতি হয়, নবীদের দ্বারা মুজিজা হয়, অলৌকিক ঘটনা, এইটা কে করাচ্ছে? হুজুর তো করাচ্ছে না, আল্লাহ করাচ্ছে। কেন? আল্লাহর ওলি মর্যাদা কি আল্লাহ তার যে অপছন্দ করে তার হৃদয়ও জাগাচ্ছে। তবে হ্যাঁ, আমি বলবো আলেমটার নসিব ভালো ছিল, তাই আল্লাহ ওকে দেখিয়ে দিয়ে পরিবর্তন করে পরবর্তীতে হুজুরের হাতেও বায়াত হয়ে সেও একজন বড় আল্লাহওয়ালা মানুষের চলেছে, চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর ওলিদেরকে প্যার করেন, ভালোবাসেন। আসেন একটু সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম।
এই যে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, দাঁড়িয়ে সালাম দিলে এটা হলো আদব। সালাম দেওয়াটা হলো কোরআনের হুকুম, দাঁড়ানোটা হলো আদব। আর আদব আদব আল্লাহর ওলি হয়, বিয়াদব আবু জেহেল হয়। আদব ওমর ফারুক হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়াদব আবু জেহেল হয়ে গেছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি মাজুর বা কোনো প্রয়োজনে বসে দেয়, তা বলে সে যে বেঈমান কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, এমন দলাদলি যেন করবেন না। কেন বসে দেওয়াটাও হারাম নয়, জায়েজ আছে। কিন্তু বসে দিলে শুধু সালামের হক আদায় হয়, দাঁড়িয়ে দিলে সালাম ও আদব দুটোর হক আদায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, তালাআল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াত। সকলে বসেন। ইয়া রাব্বি সাল্লিম। বাপ ভাইরা, আপনারা সকলে জানেন তো তাবারুক দেওয়া হয়ে গেছে, তারপরেও যে আপনারা এই ভালোবাসায় বসে আছেন, আল্লাহ আপনাদের এই প্রেম ভালোবাসাকে কবুল করে নেন। বোন আল্লাহুম্মা আমিন। আমি প্রায় জায়গায় যখনই হাত তুলি কম বেশি আল্লাহর কাছে বলি যে আল্লাহ, যারা আমাকে দুনিয়ায় ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসে, সে বাপ মার ভাই বোন যারাই আছে, আল্লাহ আমার ভালোবাসার মানুষগুলোকে যেন আমার সাথে পরকালে একসাথে জান্নাত নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন। আমি একটা সংগঠন চালাই, আপনারা জানেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কোনো রাজনীতির দল নয়, এটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের নাম, আর ফুরফুরা শরীফ জান্নাতি দলের পূর্ব ভারতের হেড অফিসের নাম। কিছু বুঝাতে পারলাম? আরো আহলে সুন্নাত ওয়াল জামাতের দরবার আছে, কিন্তু হেড অফিস পূর্ব ভারতে কোথায়? ফুরফুরা। ওখান থেকে সব জায়গায় ব্রাঞ্চ অফিস তৈরি হয়েছে। তো সেই শাখা অফিস সেই জায়গাতে, তাই ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা দিয়ে ধর্ম সেবা, মানব সেবা, দেশ সেবা, এই তিনটে কাজ আমি আহলে সুন্নাত ওয়াল জামাত দ্বারা করি।
সেই সংগঠনের সঙ্গে আপনারা জড়িয়ে থাকবেন, সবাইকে বললাম। এবং এই সংগঠনে যেসব ঝান্ডা পতাকা আছে খেয়াল রাখবেন রাস্তাঘাটে কোনো জায়গায় না পড়ে, কেন এটা ইসলামিক একটা সংগঠন, বেউজ্জতি করলে ইসলামের ভাবাবেগে আঘাত দেওয়া হবে। কথা বুঝে আসছে? খবরদার ইসলামিক সংগঠনের বিরোধী করতে যাবেন না, ক্ষতি হয়ে যাবে। তো যাক, আমি এখান থেকে দোয়া করব ছোট করে। কেন? পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাঁদান হুজুর পীর কেবলা তিনি একটু আগে দোয়া করলেন, দোয়ার পরে তাবারুক দেওয়া হয়েছে। কথা বুঝে আসছে না? কেন তাবারুক আবার বেশিক্ষণ রাখলে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা মাধ্যম জানি, অলির দরবারে হবে না, তারপরও বাস্তবটাকে স্বীকার করতে হবে। ওটা প্রেমের কথা, অলির দরবারে হবে না, ওটা কিসের কথা? প্রেমের কথা। কিন্তু মসলা জাহির উপরে, ওটা তো তাকওয়া, ওটা প্রেম। চলো, অলির দরবারে কিছু হতে পারে না, ওটা হচ্ছে তাকওয়া, ওটা প্রেম। আর মাসলা বলছে বাস্তবটাকে, যে এত ঘন্টা পরে খাবারটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তাই কমিটি রিক্সো লাইনে তারা খাবারও দিয়ে দিয়েছে। কেন? তারা জানে আব্বাস সিদ্দিকীকে যারা ভালোবাসে ওরা খাবার জন্য আসে না, এটা জেনে গেছে সবাই। কেন? আমার বেশিরভাগ জলসায় আমি একা থাকি, আর সেখানে তাবারুকও থাকে না, শুধু আমাকেই পাই। কথা বুঝে আসছে? আর দোয়া থাকে। তাই আমি এখন দোয়া করব।